কি হচ্ছে? আপনি বলে আমাকে খুঁজছেন? ডন ফোন দেখলো। আপনারা মিয়া বুঝে শুনে আমাকে ফেসে দিলেন, ফোন দিয়ে ফোন রিসিভ করেন না। একমাত্র উপরওয়ালাই জানে আমি কি বিপদে আছি। আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে সেটা আগে কন। 2 নাম্বার কাজ কাম করবে গেলে বিপদ আপদ আসবি, এত ঘাবড়ে গেলে হবে? পিবিআই থেকে সেলিম হত্যার মামলার তদন্ত চলেছে, আমাকে তো থানার ডেকে পাঠাছিল। উনকে ঝাঁকি মেরে লাভ নাই, তোমাকে খোঁজার জন্য বাড়িতে গেছিল, তোমাকে পাইনি। তদন্ত করতেছে তাই কি আছে? 1 নাম্বার আসামি তো জেলের মধ্যেই আছে, আর আমি হচ্ছে বাদী। সেলিম মরছে এটা তো সত্যি, এটা তো আর কেউ উল্টাতে পারবি না। যার যার নামে মামলা করা হচ্ছে তারা শাস্তি পাবি, খালি সময় অপেক্ষা মাত্র। তুমি তো মিয়া কোনো কিছুই বোঝো না, আমি যে ময়না তদন্তের রিপোর্ট ভুল দিছি সেটা নিয়ে চিন্তা করো। অফিসারের সাথে কথা কতে কতে উনি তো এক পর্যায়ে থ্রেট দিছে, যদি সত্যি কথা না কন তাহলে কিন্তু কবর থেকে লাশ উঠামো। যদি এটা বাস্তবায়ন করে বা তাহলে তো আমি ধরা পড়ে যাবো, আমার চাকরি বাকরি সব চলে যাবে। আপনি তো চিন্তা করেন না, আমার সাথে দেখা হলে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করবনি। জীবনে কোনোদিন 2 নাম্বারই কাজ করেন নাই তো এই জন্য বেশি ভয় পাচ্ছেন। টেকার শক্তি পৃথিবীর বড় শক্তি, টেকার নেশা কিন্তু সবারই আছে। ধুর মিয়া, এলা ক্রাইম ব্রাঞ্চের লোক, 1 লাখ টাকা দিবার যায় চোদন খায়েন না। উল্টা পাল্টা কিছু করলেই মোচর দিয়ে বেঁধে থানার মধ্যে ঢুকে দিবিনি। তাই ঠান্ডা মাথায় বুঝে শুনে কাজ করা লাগবে। তাহলে একটা উপায় বাই করেন, কি করা যায়? আপনি তো একজন শিক্ষিত মানুষ। উপায় তো একটা আছে, আজকে রাতের মধ্যে সেলিমের লাশ কবর থেকে গায়েব করে দেওয়া লাগবে। লাশ না পেলে তো তদন্ত অফিসার আর কিছুই প্রমাণ করবে পারবি না। উত্তম প্রস্তাব দিচ্ছেন, কিন্তু এই কাজটা কাক দিয়ে করায়? আমার তো উনকে লোক নাই। আমার একটা পরিচিত ডোম আছে, কিন্তু মাল গড়িয়ানা বেশি দিলে ফার্স্ট কাজটা করে দিবি। টাকা পয়সা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, খালি কাজটা তার আজকেই হয়ে যায়। আচ্ছা আমি কথা করছি, কিন্তু তোমার একটা বিশ্বস্ত চ্যাংরাক দিয়ে ওই কবরের আশেপাশে পাহারা দিবের কয়ো। ঠিক আছে, পাহারা দিবিনি, তাহলে আজকে আমি উঠলাম, যা কথা ফোনে হবিনি। আচ্ছা ঠিক আছে। আরে উকিল সাহেব, কি খবর? শফিক আচ্ছ ওদের দ্বারা আসো কে বসো। আচ্ছা দাঁড়াও, বসতেছি। তে শুনলাম এবার নাকি এমপির নমিনেশন তুলতিস, তো মাঠের কি অবস্থা? দীর্ঘদিন হলো রাজনীতি করি, জনগণের সেবা না করবার পারলে তো রাজনীতির দাম থাকে না। দল থেকে নমিনেশন চাচ্ছি, দেখি প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব কি করে। এবার দিয়ে 3বার হবি পারে, কিন্তু টিকিট পাচ্ছি না, সমস্যা তো এই জায়গাতেই। চেষ্টা করতে থাকো, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ভাগ্যে থাকলে কেউ ঠেকাবার পারবি না। তুমি তো এমপি হওয়ার জন্য যোগ্য একটা লোক, চেয়ারম্যান থেকে শুরু করে সব জায়গায় তোমার সফলতা আছে। আমার তো মনে হচ্ছে এবার তোমার টিকিট ঠেকবি না, তোমার ঘরেই এবার নমিনেশন আসবি। আজকে আবার ঢাকার জ্বালেবি, ঢাকাত মেলা কাম, এইদিকে তো শামসুর জন্য কোনো দিক লড়বেরই পারছি না। তে শামসুর কি খবর, জামিন হবি? এই সময় শামসু বাইরে থাকলে সবচাইতে বেশি উপকৃত হতাম আমি। টেকা লাগুক পয়সা লাগুক, খুব তাড়াতাড়ি শামসুক বাইর করাই লাগবে। চেষ্টা তো আর আমি কম করছি না, স্থায়ী জামিন লিবার গেলে না ভেজালি হয়। তবে তুমি চিন্তা করো না, এই সপ্তাহে জামিন না হলে সামনের সপ্তাহে আর মিস হবি না। অযথা তো আর তোমার কাছ থেকে টেকা চাবার পারি না, কাজ কাম হোক তারপরে তোমার থেকে টেকা চাই নিব। শামসুর জন্য সবকিছু থেমে আছে উকিল সাহেব, শামসু খুব আমার দরকার। আপনি সরাসরি জজের সাথে লাইন করেন, দরকারে আমাকে ডাকেন, ওটি কথা কমনি। এত চাপ নেওয়ার কিছু নাই, জেলে গেলে বিভিন্ন জনের সমস্যা হবে, এটাই স্বাভাবিক। মাথায় রাখা লাগবে, এটা কিন্তু মারার মামলা, মুখ দিয়ে কইলে আমার কালকে বেনাই ছেড়ে দিল তা কিন্তু হবি না। তো শুনলাম দল থেকে নাকি হাবিবও নমিনেশন চেয়েছে, প্রার্থী তো মেলাগুলো হয়ে গেল বারে। শফিক চাক তোতা চাক তাতে আমার কোনো সমস্যা নাই, দল থেকে যদি আমাকে নমিনেশন না দেয় তাহলে আমি ডাইরেক্ট স্বতন্ত্র প্রার্থীর থেকে দাঁড়াবো। দলের জন্য তো আমি আর কম কিছু করি নাই, তার প্রতিদান আমাকে না দিলে তার তো কোনো কিছু করার নাই। আর শোনো, এই মামলার তদন্তের জন্য পিবিআই আছে, পুনরায় আবার কাজ শুরু হয়ে গেছে। তো তোমার সাথে কি ওই অফিসারের দেখাও ছিল? এখনো দেখা হয়নি, আজকে রাতে দেখা করবো। তাড়াতাড়ি দেখা করো, আর ময়নাতদন্তের রিপোর্টটা সঠিকভাবে করতে গো, ওই জায়গায় কিন্তু ভেজাল লাগে আছে। কি হয় না হয় আমি আবার জানাবো না, আর এই দিকের কাজ তাড়াতাড়ি করো, ঢাকার থেকে আসে আমি আর খোঁজ নেবো নি। আচ্ছা ঠিক আছে, আমার অ্যাকাউন্টে না 1010 টাকা দিও, কাছে কোনো টাকা নাই। আচ্ছা দেমনি। ভাই সকাল থেকে আপনি কি খুঁজিচ্ছি, আর আপনি এটি বসে আছেন? আমার খুদুর চোখে কি হচ্ছে? কালকে তো একটা মিস্টেক হয়ে গেছে, আমি জানিক ধরে তো মারছি। আমি জান কেটে রে, ওকে তো চিনা পারলাম না। বাড়ি ওর পাবনা, গোল্লার ফটিকের সাথে জেল খাটছে, ওরাই নাকি ওকে বের করে নিয়ে যাচ্ছে। মরদ ছোট কিন্তু তেজ খুব, বা হাত দিয়ে ধরলে উইয়ার নড়ে পারবি না। সাইড সুইট থেকে শুনে ফেললাম ওর বাবি আবার সম্রাট ছিল, পরে পুলিশরা নিয়ে যায় ক্রস ফায়ারে মেরে ফেল দিছে। আর সন্ত্রাসীরা মিজানিক নিয়ে যায় জিবে কেটে ফেল দিছে। তার নাকি খুবই সাহস, পরে আমার সাথে কথা কাটাকাটি হয়েছে দেখে লাগিয়ে দিছি 2-1টা বসান। নিজ দেশের ঠাকুর ভিন দেশের কুকুর, ওই যত বড়ই মাস্তান হোক এটা এসে টিকতে পারবি না। মার যেহেতু দুসু সেটা তো আর ফিরে নেওয়া যাবে না, তে হঠাৎ করে মারলো কৃষক। রাতে বেলা দেখি জঙ্গলে লগ্গর চক্কর করিচ্ছে, পরে শুনবার ছিলাম যে তুই কেডা, পরে দেখি ওই আমার পুরে বাট নেয়।
কথার এক পর্যায়ে উই করছে যে গাঞ্জাখরের মতো কি বেসাল বাড়িস, পরে তো মাথা ঘুরে গেছে, পরে দিছি একটু ডলা। তুই একটা কাম কর, কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকে। তোকে যে শফিকের বাড়ি পাহারা দেওয়ার দায়িত্ব দিছিলাম সেটা কি ঠিক মতো করছো? প্রত্যেক রাতে ওটি পাহারা দিই, কোনো লোকজন তো যাই না, মিশেই খালি সময় নষ্ট। একদিন খালি মাস্টার ঢুকছিল, তাও বেশিক্ষণ সময় থাকে নাই, পরের থেকে আর কেউ যায়নি। তে এখনো কি রাত করে পাহারা দেওয়া লাগবে নাকি, সেই কথা কন তো। ওরে তো পরে কমুনি, এখনই আমার শহরে ঢোকা লাগবে তো তাকে রিসিভ করার জন্য। আর কোনো সমস্যা হলে সরাসরি ফোন দেবো, ডিজিটাল যুগে মাসে খোঁজা লাগে। আচ্ছা ভাই, ফোন দেবনে। ভাই কেমন আছেন? আর ভালো থাকা, বিপদ তো পিছু ছাড়িচ্ছে না, একটার পর একটা বিপদ লাগেই আছে। জীবন যুদ্ধে আমি একজন পরাজিত সৈনিক, সফলতা পেতে পেতেই ব্যর্থতা চলে আসে। বছর খানিক নেতৃত্ব না দিতেই জেলের মধ্যে এসে বন্দি, এলে জীবনকে আর ভাল লাগে? কপালের লেখন কেউ খন্ডাবার পারে না, জীবনে বিপদ আপদ না আসলে জীবন পরিপূর্ণ হয় না। বিপদের সময় ধৈর্য ধরা লাগে, আর আল্লাহ বিপদ দিয়ে মানুষকে পরীক্ষা করে। কয়েকটা দিন হলে আপনার সাথে দেখা করার জন্য মন খুব ছটফট করছিল, তে বগুড়ায় মাল করবে আসলাম, তো মনে করলাম ভাইয়ের সাথে দেখা করেই যাই। একটা সুসংবাদ আছে, আমাদের মামলার তো পিবিআই সেই হারে তদন্ত করছে। চিকনের সংবাদ পেলাম, যেই ডাক্তার রিপোর্ট দিছে তাকে বলে জিজ্ঞাসাবাদ করছে। এই তদন্ত অনেক আগে করা উচিত ছিল, তাহলে আমার জন্য ভালো হলো নি। কয়েকটা দিন অপেক্ষা কর, পিবিএ যেহেতু কাজ শুরু করছে সব সত্যি বাইর হবিনি। তুই একটা কাম করিস, শফিক চাচা কবু পিবিএর সাথে দেখা করে, যদি কোনো টাকা পয়সা লাগে তাও যেন দেয়। ক্রাইম ব্রাঞ্চ থেকে ওকে বিশেষভাবে আনা হচ্ছে, ওর রিপোর্টের উপর নির্ভর করছে আমার বাইরে হওয়া। আমি তলে তলে সব খবর রাখিচ্ছি, আপনি টেনশন না করে ভালোভাবে থাকেন। সত্য কখনো গোপন থাকে না, যাতে সামনে তা ফ্লাশ হবি, খালি সময়ের অপেক্ষা মাত্র। ভাই টাকা পয়সা কিছু দেবো নাকি পেছে? হে পালা, তোর টাকা দেওয়া লাগবি না, তুই দেখা করবে আসছু তাতেই খুশি, তুই যা। জেলখানায় আসলে মানুষজন খোঁজ খবরই লে না, তুই যে খোঁজ খবর লিচ্ছু তাতেই অনেক খুশি। আচ্ছা ভাই, গেলাম তাহলে। সেলিম হত্যা মামলার পুনঃতদন্তের জন্য পিবিআর কাছে আপনি অ্যাপ্লাই করছিলেন নাকি? না রে, আমি করবো কি জন্যে? পেরা যখন আসে চতুর্দিক থেকেই আসে। সবকিছু তো ঠিকঠাকই আছিল, এক নাম্বার আসামি জেলে, আবার কি জন্য তদন্ত করে বেড়াচ্ছে? আপনিই মামলার বাদী, আপনি যদি এই কথা কন তাহলে কিরম করে হবে? আজ চেয়ে ভালো করে তদন্ত করুক, আরো কিছু কুলু পালে সাদার ম্যাচ শক্ত হবে নি। শামসুক ফাঁসানোর জন্য এটা করলে হামাকের জন্য প্লাস পয়েন্ট। আমি তো চিন্তা করছি আর একটা, টেকা খায় যদি স্যামসুং নির্দোষ বানায় তখন কি হবি নে? পুনরায় তদন্ত করার জন্য ক্রাইম ব্রাঞ্চের থেকে লোক আছে, বিষয়টা সুবিধাজনক না। এইদিকে হাবিব, ওইদিকে শফিক, কেন কোন দিক থেকে বাঁশ রেডি করেছে বোঝাই কঠিন। এইদিকে গতকাল ডাক্তার এসে সেই গরম, মারে না কাটে, আপনি বলে খুঁজেই পাচ্ছে না। এক কি সব ঘটনা খুলে কমো না, বাড়িতে ঠান্ডা মাথায় আগে ভাবি। গরম হওয়াটাই স্বাভাবিক বে, মাথা মতো যে ঠিক নাই। কে ভাই কি ঝামেলাত পড়ছেন? এলা ঝাড়ে কাশেন তো, মনে হয় আমার কাছ থেকে কিছু লুকোচ্ছেন। লুকনের কিছু নাই, বাড়ির চ আগে ফ্রেশ হয় তারপরে কথা কমুনি। বুঝতে পারছি না পিবিআই আসার কারণে ভাই এত টেনশনের মধ্যে পড়লো কে? এর মধ্যে অন্য কোনো ঘটনা লুকিয়ে আছে নাকি? এ বিড় করে কি কোস, দেখে শোনা গাড়ি চালা। দোস্ত কি করা যায় কত, ইনকা করে বসতে হয় কিন্তু ফাবর ধরিচ্ছে। তোর আবার কি হলো? শফিক চাচা নমিনেশন পাইলে কত কাম হবি? আল্লাহ আল্লাহ করে যদি খালি চাচা এমপি হবার পায়, এলাকা তো হামাগারি রে। টিকিটই পেল না, এমপির আশা করে বসে আছে, এত সহজ না, টিকিট পেবার গেলে বহুত চোদন আছে। আর চাচা এই সময় বাড়িত কি করে? এই সময় থাকা লাগবি ঢাকাত, বাড়ির মধ্যে বসতে ঘুটুমুটু করলে হবি বে? তুই তো এক ধান্দাতে আছো, পিবিআই যে এলাকা ঢুকছে এটা কি জানিস? এক যে আবার কেটে নিয়ে আসলো, কিছুই তুই বুঝা পারিচ্ছি না। বোঝার কিছু নাই, আমরা স্থায়ী জামিনে আছি, পিবিআই কিছু করতে পারবি না। দেখগা শামসু ভাই লাইন গার্ড করে পিবিআই দিয়া পাঠাছে। অপরাধ তো করিনি, ষড়যন্ত্রের শিকার হচ্ছি, আল্লাহ একটা ব্যবস্থা করবি। খুশি জাহাঙ্গীর মেরছে মানে তুই হাবার মতো দেরে আসিল নাকি বে? তুই কয়েকটা লাগাই পারিস নে। আমি আন নতুন, আমি প্রথমে কিছু বুঝতে পারিনি, পরে শুনলাম যে সুন্দর গ্রুপের ম্যানেজার। তোক তো আমি এলাকাত নিয়ে আসার আগেই করছিলাম যে এলাকাত হামা করে সেই পাওয়ার, তুই ওক ডাটা খুলে পাটার মতো বিটালো নি, তারপর দেখলাম নি আমি কি হয় না হয়। আমার নে তোরা দে, আপনি একটা বিচার অনাই লাগবি। বিচার হবি মানে তোক আমি উঠিলিয়ে আছি স্ট্যান্ডিং there থাকমু, তুই পাটা পাট চড়াবো, তোর যতক্ষণ না পর্যন্ত মন চাচ্ছে মেতেই থাকবো, তারপর কি হবি না হবি আমি দেখে নেবো। শালার কত বড় সাহস, আমার ছোট ভাই করে ধরে পিটাই। কে রে তুই কোসনি আমি গোল্লার ছোট ভাই?
আমনের কথা ওদের তো ম্যাচ শুরু করলো দাদা তো এতক্ষণ ভালোই তকাতকি করছিলাম এ ফটিকের তো দেখি ঘুষি জাঙ্গির কুটি আছে আমরা ওটি দেড়ে থাকবনি আর ও আমি যান পাটাপাট চড়াবিনি। আচ্ছা চলেক। কিরে গোবিন্দ, এক কাপ দুধ চা দে তো। দুধ চা তো নাই, লাল চা আছে, দিব নাকি? কে তুই জানিস না আমি দুধ চা ছাড়া খাই না। দোকানের বাইরে খালি ঝাকঝিক করে রাখছো, ভেতরে কোনো মাল নাই। ঘটনা হচ্ছে কি, যাবার চাচ্ছিলাম বিদেশ, টাকাও জমা দিছি, এখন টাকাও পাচ্ছি না, বিদেশে যাবার পাচ্ছি না। আজকাল তো ডাক্তার সাহেব চেনাই যাচ্ছে না, বউ চলে যায় সেই চেহারা বানাছেন। বউ চলে গেছে সেটা তোমার পাবলিক প্লেসে কোয়া লাগবি কে? কুটি কোন কথা কোয়া লাগে সে ভালো জানে না। ওষুধের যে কিছু টাকা বাকি আছিল ওগুলা দেও তো, সামনে খুব টাকার দরকার। আজকে তো টাকা নাই, আপনাকে কাল পরশু দিমুনি। তোমার তো মেয়ে কাল পরশু শেষই হয় না, পরশু দিন জানি মিস হয় না। বাকি খাওয়ার সময় ভাল লাগে, কিন্তু টাকা দেওয়ার বেলা ভাল লাগে না। স্বভাবটা পরিবর্তন করো, ইনকা করে চললে জীবনে বিয়া করে পারবে না। থাকো, গেলাম।